আমরা ইন্টারমিডিয়েটের ফিজিক্স নিয়ে একটু বেশি প্যারা নিই, কিন্তু সত্যি বলতেছি ভাই, প্যারার কিচ্ছু নেই। বিষয়গুলো একদম সিম্পল এবং ইন্টারমিডিয়েটে এইচএসসিতে খুব ইজিলি ভালো রেজাল্ট করা সম্ভব। সো তুমি যদি একজন এইচএসসি পরীক্ষার্থী অথবা একজন ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হয়ে থাকো, এই ক্লাসটি তোমার জন্য। আজকে আমরা আলোচনা করব পদার্থ প্রথম পত্রের অষ্টম অধ্যায় পর্যায়বৃত্ত গতি যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, সেই অধ্যায়টি নিয়ে আমি আজকে খুব সহজে তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করব যে এই ক্লাসটি করার পর, বিশ্বাস করে এই ক্লাসটি করার পর তোমার বোর্ডে বা যে কোনো পরীক্ষায় যে কোনো তোমার সৃজনশীল আসুক না কেন, তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। সো আমি রনি ইসলাম, পড়াশোনা করতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথমে বুঝতে হবে ভাই, তুমি যদি একাডেমিক প্রস্তুতি নিয়ে চিন্তার মধ্যে থাকো, তোমাদের প্রথমে বুঝতে হবে যে একটা চ্যাপ্টার থেকে আসলে বোর্ডে কোন ধরনের প্রশ্নগুলো আসতেছে। এই বিষয়গুলো তোমাদের অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করাটা বুঝতে হবে, কারণ নির্দিষ্ট প্যাটার্ন ওয়াইজ কিন্তু প্রত্যেক বছরে কিন্তু বোর্ডের প্রশ্নগুলো আসে। সুতরাং এই অধ্যায় থেকে তোমরা লক্ষ্য করবা, তোমরা যদি লাস্ট 10 বছরের প্রশ্ন যদি তোমরা অ্যানালাইসিস করো, তাহলে বুঝতে পারবা যে এই পর্যায়বৃত্ত গতি থেকে প্রতি বছরই প্রত্যেকটা বোর্ডে একটা করে সৃজনশীল আসে এবং নির্দিষ্ট কিছু টপিকের ওপর বেস করে কিন্তু আসে। সো এখানে কয় টাইপের সৃজনশীল আছে ভাই? এখানে জাস্ট 2 টাইপের সৃজনশীল আসে। একটা হচ্ছে তোমার কি দোলক ঘড়িকে কেন্দ্র করে, একটা হচ্ছে দোলক ঘড়ি, একটা হচ্ছে দোলক ঘড়ি বেস, আর একটা হচ্ছে আমাদের কি এই যে পর্যায়বৃত্ত গতির যে অধ্যায়ের যে মূল সূত্র, পর্যায়কালের যে সূত্র আমরা জানি T = 2π√L/g। সো এই সূত্রকে কেন্দ্র করে কখনো দৈর্ঘ্য বাড়ালে এর দোলনকাল কি হবে, কখনো অভিকর্ষ ত্বরণ বাড়ালে দোলনকালের কিরকম পরিবর্তন হবে। সো জাস্ট সম্পর্ক রিলেটেড আমাদের সৃজনশীল আসে। পাশাপাশি আরো কিছু আসে, যেমন হচ্ছে তোমাদের কৌণিক কম্পাঙ্ক, কৌণিক বেগ। সো এগুলো একদম আমাদের সিম্পল বিষয়, এগুলো আমরা অধ্যায় শেষে আলোচনা করব। কিন্তু মূল তো তোমরা যদি লাস্ট 10 বছরের প্রশ্নে অ্যানালাইসিস করো, তাহলে তোমরা বুঝতে পারবা জাস্ট এই যে একটা হচ্ছে দোলক ঘড়ির টপিক, আর একটা হচ্ছে আমাদের কি পর্যায়বৃত্ত যে আমাদের গতির যে মূল সমীকরণ T = 2π√L/g, অর্থাৎ পর্যায়কাল রিলেটেড, এই সূত্র রিলেটেড আমাদের সৃজনশীল আসে। সো আমরা যদি এই দুইটা টপিক যদি আমরা খুব ইজিলি শিখে ফেলি, তাহলে তোমার বোর্ডে যে কোনো সৃজনশীল আসুক না কেন, তুমি যে বোর্ডেরই হও না কেন, জাস্ট এই ক্লাস করার পর তোমরা একটা টেস্ট পেপার হাতে নিবা বা একটা মডেল টেস্ট হাতে নিবা, দেন তোমরা দেখবা যে ভাইয়ার কথা ঠিক কিনা এবং তোমরা সৃজনশীলগুলা খুব ইজিলি সলভ করতে পারতেছো কিনা। সো এখানে দেখো আমি একটা বোর্ড স্ট্যান্ডার্ড তোমাকে সৃজনশীল দিয়ে রাখছি। আমি এখানে তোমাদের একটা বোর্ড স্ট্যান্ডার্ড সৃজনশীল দিয়ে রাখছি। সো এখানে দেখো, লক্ষ্য করো, 1 মিনিট আমি ডাস্টারটা নেই। সো এখানে জাস্ট তোমরা লক্ষ্য করো ভাইয়া, আমি একটা বোর্ড স্ট্যান্ডার্ড সৃজনশীল দিয়ে রাখছি। একটি সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়, কিন্তু পাহাড়ে নিয়ে গেলে এটি দিনে 30 সেকেন্ড হারায়। পৃথিবীর ব্যাসার্ধ 64 কিলোমিটার হলে পরিবর্তিত দোলনকাল নির্ণয় করো এবং পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। সম্ভব কিনা এটা মতামত দাও। সো এটা হচ্ছে আমাদের কোন টাইপের মধ্যে? এটা হচ্ছে আমাদের টাইপ 1 দোলক ঘড়ি রিলেটেড। দোলক ঘড়ি অর্থাৎ আমাদের ভাই টাইপ বুঝতে হবে। আমরা কয় টাইপ শিখবো? আমরা এই অধ্যায় থেকে জাস্ট 2 টাইপ সৃজনশীল শিখবো। দেন তুমি যে কোনো বইয়ের যে কোনো সৃজনশীল বাইর করো না কেন, খুব ইজিলি সলভ করতে পারবে। সো দোলক ঘড়ি রিলেটেড সম্পর্কে তোমাদের আগে কিছু ধারণা মাথায় রাখতে হবে। দোলক ঘড়িতে সবসময় বলবে সেকেন্ড দোলক, এই কথাটা থাকবে। সো সেকেন্ড দোলকের পর্যায়কাল কত হয় ভাইয়া? সেকেন্ড দোলকের পর্যায়কাল মূলত হয় 2 সেকেন্ড। 2 সেকেন্ড, এটা তোমাদের মাথায় রাখতে হবে। সেকেন্ড দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড। সেকেন্ড দোলকের কম্পাঙ্ক হচ্ছে 0.5 হার্টজ, ঠিক আছে। সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য যদি আমি বলি, সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য হচ্ছে 0.993 মিটার, ঠিক আছে। সো এই তথ্যগুলো এমনি জাস্ট এমসিকিউর জন্য তোমাদের লাগবে, অবশ্যই এগুলো তোমরা আর কি মাথায় রাখবা। এখন কথা হচ্ছে যে ভাইয়া দোলক ঘড়ি রিলেটেড কি ধরনের সৃজনশীল আসবে এবং এই সৃজনশীলগুলো আমরা কিভাবে করব। দোলক ঘড়ি রিলেটেড তোমরা যে সৃজনশীলই দেখো না কেন, এখানে কি বলা থাকবে? সময় হারায় বা সময় লাভ করে, বা ঘড়ি দ্রুত চলে বা ঘড়ি আস্তে চলে। সো এই 4টা বিষয় তোমরা নোটিস করবে। একটা হচ্ছে কি সময় হারায় বা লাভ করে, সময় হারায় বা লাভ করে, আর একটা হচ্ছে কি ঘড়ি দ্রুত বা স্লো চলে। এই জাস্ট এই আমরা কি এই 4টা ওয়ার্ড, সময় লাভ বা হারায়, ঘড়ি দ্রুত বা স্লো, এই জাস্ট 4টা ওয়ার্ড তোমরা একটু মাথার মধ্যে রাখো। এই 4টা ওয়ার্ড মাথার মধ্যে রাখলেই তোমাদের সৃজনশীলগুলো, এই টাইপের সৃজনশীলগুলো তোমরা খুব ইজিলি সলভ করতে পারবা।
এখন কথা হচ্ছে ভাইয়া, কোনো অঙ্কে যদি বলা হয় যে একটা ঘড়িকে বা একটা সেকেন্ড দোলককে ভূপৃষ্ঠ থেকে পাহাড়ে নিয়ে গেল বা অন্য জায়গায় নিয়ে গেল, সেখানে গিয়ে দেখা যাচ্ছে কি ঘড়িটি দ্রুত চলতেছে, কখনো সৃজনশীলে বলবে ঘড়িটি দ্রুত চলতেছে, কখনো বলবে ঘড়িটি স্লো চলতেছে, কখনো বলবে যে সময় এত সেকেন্ড হারায়, কখনো বলবে সময় এত সেকেন্ড লাভ করে। সো এই ধরনের অঙ্কে আমরা কিভাবে কি সলভ করব ভাইয়া, তোমরা সবসময় মাথায় রাখবা যে ঘড়ি যখন দ্রুত চলে তার মানে হচ্ছে কি ঘড়ি দ্রুত চলা মানে হচ্ছে সময় হারায়। ঘড়ি দ্রুত চলা মানে কি সময় হারায়। তোমাদের আমি এই বিষয়টা ভালোভাবে বুঝাচ্ছি। আর ঘড়ি স্লো চলা মানে কি, ঘড়ি স্লো চলা মানে হচ্ছে সময় লাভ করা। এই কথাটা যদি এখন আমি তোমাদের বুঝাইতে চাই যে ভাইয়া ঘড়ি দ্রুত চলা মানে সময় হারায়, এটা ফির কি বললেন? ঘড়ি স্লো চলা মানে সময় লাভ করে, এটা আবার কি বললেন? বিষয়টা হচ্ছে দেখো, তোমাদের 100 মিটারের একটা রাস্তা, 100 মিটারের একটা ডিস্টেন্স তোমাদের টিচার বলে দিছে যে এটা তোমাদের 2 মিনিটের মধ্যে অতিক্রম করতে হবে। সো তোমাদের এ থেকে বি ডিস্টেন্স যদি আমাদের 100 মিটার হয় এবং আমাদের যদি বলে দেয় যে এই পথটা আমাদের 2 মিনিটের মধ্যে অতিক্রম করতে হবে। সো আমরা যদি 1 মিনিটের মধ্যে অতিক্রম করি, আমাদের বলে দিছে যে পথটা আমাদের 2 মিনিটের মধ্যে অতিক্রম করতে হবে, কিন্তু আমরা 1 মিনিটের মধ্যে অতিক্রম করলাম। তো 1 মিনিটের মধ্যে অতিক্রম করলে কি হবে ভাইয়া? আমরা কি দ্রুত পথটা অতিক্রম করছি নাকি স্লো পথটা অতিক্রম করছি? অবশ্যই আমরা খুব দ্রুত রাস্তাটায় আমরা দৌড় দিছি বা দ্রুত আমরা হাঁটছি, সেজন্যই কিন্তু আমরা 1 মিনিটের মধ্যে কিন্তু রাস্তাটা অতিক্রম করতে পারছি। আশা করি বিষয়টা বুঝছো। তার মানে কি বোঝা যাচ্ছে যে ভাইয়া, যখন আমরা দ্রুত যাচ্ছি তখন কিন্তু আমাদের আগের সময়ের থেকে কম সময় লাগতেছে। আগে আমাদের মানে এক্সাক্ট আমাদের টাইম বলছে 2 মিনিট, কিন্তু আমরা যখন দ্রুত যাচ্ছি তখন আমাদের সময় লাগতেছে মাত্র 1 মিনিট। তাহলে আমাদের পূর্বের থেকে 1 মিনিট কিন্তু কম লাগতেছে। তাহলে এখানে কি হচ্ছে ভাইয়া? সময় হারাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তার মানে ঘড়ি দ্রুত চলা মানেই হচ্ছে তোমাদের সময় হারায়। যেখানেই তোমাদের বলবে যে একটি সেকেন্ড দোলক পাহাড়ে নিয়ে মানে নেওয়া হলো, ঘড়িটি দ্রুত চলে, তখন তোমরা ঘড়ি দ্রুত চলা মানেই হচ্ছে সময় হারায়। এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। সেম ভাবে আমাদের যদি সেম ডিস্টেন্স 2 মিনিটের মধ্যে যদি অতিক্রম করতে বলে, কিন্তু আমরা সময় লাগাই দিলাম 5 মিনিট, তাহলে অবশ্যই আমরা কি অনেক স্লো গেছি, এই জন্যই কিন্তু আমাদের সময়টা বেশি লাগছে। ঠিক আছে? তো তার মানে ঘড়ি স্লো চলা মানে অর্থ হচ্ছে সময় লাভ করে। মানে তুমি যত স্লো যাবা তোমার সময় কি লাগছে, তোমার সময় তত বেশি লাগতেছে, সময় লাভ করতেছে। তো জাস্ট আশা করি এই কনসেপ্টটা মাথায় রাখলেই তোমরা এই রিলেটেড ভাই যে কোনো সৃজনশীল আসুক না কেন খুব ইজিলি সলভ করতে পারবে। এখন দেখো, আমরা জাস্ট দুইটা সূত্র মনে রাখবো। যখন তোমাদের বলে দিবে যে ঘড়ি দ্রুত চলে বা সময় হারায়, কোন সৃজনশীলে যদি দেখো, যদি দেওয়া থাকে ঘড়ি দ্রুত চলে বা সময় হারায়, তখন আমাদের পরিবর্তিত দোলনকাল টি ড্যাশ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া টি গুণন টি ডিভাইডেড টি মাইনাস এন। এই সূত্র। এখানে টি ড্যাশ হচ্ছে আমাদের পরিবর্তিত দোলনকাল, টি হচ্ছে আমাদের সেকেন্ড দোলকের দোলনকাল বা উদ্দীপকে যে সময়টা দেওয়া থাকবে সেটা, টি হচ্ছে দিনে বা ঘন্টায় বা মাসে বা সেকেন্ডে, বা তোমার যে অ্যাকচুয়াল বলবে যে দিনের হিসাব করো বা মাসের হিসাব করো বা ঘন্টার হিসাব করো, এক্সাক্ট সেই টাইমটা, এবং এন হচ্ছে আমাদের কত সময় হারাচ্ছে বা ঘড়ি দ্রুত চলার ফলে কত সময় হারাচ্ছে, সেই বিষয়টা হচ্ছে আমাদের এন এর ভ্যালু। ঠিক আছে? দেন ঘড়ি যদি আমাদের বলা হয় ভাইয়া, ঘড়ি যদি বলা হয় যে ধীরে চলে বা আস্তে চলে, ঘড়ি যদি বলা হয় ধীরে চলে বা সময় লাভ করে, এই বিষয় যদি এই লেখাটা যদি কোনো অঙ্কে থাকে, তখন আমাদের পরিবর্তিত দোলনকালের সূত্র হচ্ছে কি ভাইয়া, টি ড্যাশ ইকুয়াল টু টি গুণন টি ডিভাইডেড টি প্লাস এন। এখানে টি ড্যাশ হচ্ছে আমাদের পরিবর্তিত দোলনকাল, টি হচ্ছে সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড বা যেটা উদ্দীপকে দেওয়া থাকবে সেটা, এই টি হচ্ছে দিনে ঘন্টা বা মাসে এই সময়টা, এবং এন হচ্ছে আমাদের কি কত সময় লাভ করতেছে। তো জাস্ট কি ভাইয়া, এই দুইটা ইকুয়েশন বা সূত্র যদি তোমরা মাথায় রাখো, বিশ্বাস করো ম্যাক্সিমাম সৃজনশীল তোমরা সলভ করতে পারবা। এখন জাস্ট দেখো, আমরা সৃজনশীলটা খেয়াল করব। এটা কিন্তু একটা বোর্ড স্ট্যান্ডার্ড ভাই সৃজনশীল, এটা রাজশাহী বোর্ডে আসে একটা সৃজনশীল।
এখানে দেখো একটি সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয় কিন্তু পাহাড়ে নিয়ে গেলে এটি দিনে 30 সেকেন্ড সময় হারায়। পৃথিবীর ব্যাসার্ধ 64 কিলোমিটার। গ নম্বরে আমাদের প্রশ্ন বলছে যে পরিবর্তিত দোলনকাল নির্ণয় করো। সো আমাদের এই ধরনের সৃজনশীল যখন থাকবে আমরা অবশ্যই খেয়াল করব যে সময় লাভ করতেছে নাকি সময় হারাচ্ছে, নাকি ঘড়িটি দ্রুত চলতেছে নাকি ঘড়িটি আস্তে চলতেছে, এই বিষয়গুলো আগে নোটিস করবা। দেন এই বিষয়গুলো নোটিস করার পর আমরা যা সূত্র অ্যাপ্লাই করব, দেন তুমি খুব ইজিলি ভাই সলভ করতে পারবে। এখন দেখো এখানে কি বলছে, 30 সেকেন্ড হারায়। 30 সেকেন্ড হারায়, 30 সেকেন্ড হারায় মানে ঘড়ি দ্রুত চলে ভাই। 30 সেকেন্ড সময় হারাইছে, যখন ঘড়িটিকে আমাদের সেকেন্ড দোলককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হয়েছে তখন আমাদের সময় হারায়। সো আমাদের এখানে কি হচ্ছে, ঘড়ি দ্রুত চলে অথবা সময় হারায়, তখন আমাদের পরিবর্তিত দোলনকালের সূত্রটা কি, এইটা। তার মানে আমরা এটা সমান কি ইউজ করব, পরিবর্তিত দোলনকাল টি ড্যাশ ইকুয়াল টু টি গুণন টি ডিভাইডেড টি মাইনাস এন। ঠিক আছে, তো এখানে টি হচ্ছে আমাদের সেকেন্ড দোলক বলে দিছি, তার মানে টি হচ্ছে 2 সেকেন্ড, এবং এই টি কত ভাইয়া, এই টি হচ্ছে দিন। তো একদিন সমান হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টাকে আমরা কি করব, সেকেন্ডে আমরা পরিবর্তন করব, অর্থাৎ সেকেন্ডে আমরা কনভার্ট করব। সো একদিন সমান হচ্ছে 86,400 সেকেন্ড। তো টি এর ভ্যালু 86,400 বিয়োগ এন কত ভাইয়া, এন হচ্ছে কত সেকেন্ড হারাইলো, এন হচ্ছে 30 সেকেন্ড হারাইলো। সো এই যে জাস্ট কি তোমরা করবে এখন, যোগ বিয়োগ গুণ ভাগ ভাই ক্যালকুলেশন করে যা আসবে সেটাই হচ্ছে তোমার প্রপার অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। এটা জাস্ট এখন ক্যালকুলেশন করবা। আশা করি পরিবর্তিত দোলনকাল থেকে বা এই ধরনের সৃজনশীলের যদি গ নম্বরে ম্যাক্সিমাম সৃজনশীল দেখবা গ নম্বরে বলা হয় পরিবর্তিত দোলনকাল কত, পরিবর্তিত দোলনকাল কত, এই টাইপ সৃজনশীলের ক্ষেত্রে ভাই বিশ্বাস করো জাস্ট এই দুইটা সূত্র তোমরা মাথায় রাখবা, দেন খুব ইজিলি সলভ করতে পারবা। এখন যদি সেম কথা এখানে বলে দিত যে 30 সেকেন্ড সময় লাভ করে, বা এভাবেও বলা থাকতে পারে যে ঘড়িটি ধীরে চলে, তোমাকে সময় হারায় বা লাভ করে এই কথাটা না বলে বলতে পারে যে ঘড়িটি ধীরে ধীরে চলে, যে 30 সেকেন্ড স্লো চলে। 30 সেকেন্ড স্লো চলা মানে সময় লাভ করা, তখন আমরা কোন সূত্র ইউজ করব, এই যে প্লাসের সূত্র ইউজ করব। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারছি। এখন দেখো ঘ নাম্বারের জন্য আমরা কি করব, এটা হচ্ছে ভাইয়া এই রিলেটেড প্রশ্ন মূলত গয়ে থাকে পরিবর্তিত দোলনকাল চাই এবং ঘয়ে আমাদের উচ্চতা চাই। সো উচ্চতা রিলেটেড আমরা অঙ্কগুলো কিভাবে করব, এই ধরনের সৃজনশীলে তোমরা দেখবা বলবে যে পাহাড়ের উচ্চতা কত বা কোনো চূড়ায় নিয়ে যাওয়া হচ্ছে সেই চূড়ার উচ্চতা কত। সো উচ্চতা যখন আমাদের চাইবে, উচ্চতার ভাই একটাই সূত্র, সেটা হচ্ছে কি 1 প্লাস এইচ ডিভাইডেড আর ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস মাইনাস কি, প্লাস মাইনাস আমাদের এন ডিভাইডেড টি, এন ডিভাইডেড আমাদের টি। ঠিক আছে, এন ডিভাইডেড আমাদের টি। তো এখানে হচ্ছে কি ভাইয়া প্লাস মাইনাস কেন দিছি, এটা হচ্ছে আমাদের উচ্চতা নির্ণয় সূত্র। প্লাস মাইনাস এই জন্য দিছি, যখন আমাদের সময় লাভ করা কথা বলা থাকবে উদ্দীপকে তখন আমরা কি করব, প্লাস দিব, মানে যখন ঘড়ি দ্রুত চলে তখন আমাদের কি সময় আমরা যোগ দিব, আর যদি আমাদের সময় হারায় বা ঘড়ি ফাস্ট চলে বা দ্রুত চলে বা সময় হারায় তখন আমরা মাইনাস দিব, আর যদি বলা হয় ঘড়ি ধীরে চলে বা সময় লাভ করে তখন আমরা প্লাস দিব। কিন্তু মূলত অ্যান্সারে এখানে মাইনাসটা কিন্তু কোনো বিষয় না, কারণ মাইনাস হচ্ছে তোমার এখানে দিক নির্ণয় করে বা দিক নির্দেশ করে। ঠিক আছে, এক্স্যাক্টলি এটা অভিকর্ষের দিকে বা অভিকর্ষের বিপরীত দিকে এই বিষয়গুলো এটা ইন্ডিকেট করে, কিন্তু এখানে মাইনাসটা কিন্তু কোনো বিষয় না। সো আমরা যদি পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে যাই তাহলে কোন সূত্র ইউজ করবো ভাইয়া, এই সূত্র ইউজ করবো। এখন কথা হচ্ছে এখানে কি বলছে ভাইয়া, 30 সেকেন্ড হারায়। 30 সেকেন্ড হারায় মানে কি, আমাদের মাইনাসের সূত্রটা আমাদের ইউজ করতে হবে, তার মানে এখানে আমরা কি বসাবো, মাইনাস বসাবো। সো উভয় পক্ষে 1 1 আমরা বাদ দিতে পারি, তাহলে কি থাকতেছে ভাইয়া, এইচ ডিভাইডেড আর থাকতেছে আর মাইনাস এন ডিভাইডেড টি থাকতেছে। এখান থেকে আমরা এইচ বাইর করতে হলে কি করব, এন বাই টি গুণন হচ্ছে আমাদের আর। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের ভ্যালুটা কি, আমরা এখানে জাস্ট মাইনাস বসাইলাম। এন হচ্ছে কত ভাইয়া, এন হচ্ছে 30 সেকেন্ড সময় হারায়, এই যে 30, দেন হচ্ছে টি কত 86,400 আর গুণ হচ্ছে আমাদের 64 কিলোমিটার। এটা তোমরা মিটারেও কনভার্ট করতে পারো, মিটারে কনভার্ট করলে হবে 6.4 গুণন 10 পাওয়ার 6 মিটার। সো এটা ক্যালকুলেশন করে সামনে যে একটা মাইনাস আসবে, এই মাইনাসটা কিন্তু কোনো বিষয় না। ঠিক আছে, এটা তোমার হচ্ছে দিক নির্দেশ করতেছে, মূলত যেটা ভ্যালু আসবে সেইটা হচ্ছে তোমাদের কি উচ্চতার মান। সো আশা করি যখন উচ্চতা রিলেটেড অঙ্ক আসবে জাস্ট এই সূত্র ইউজ করবা ভাইয়া, আর যখন আমাদের পরিবর্তিত দোলনকাল আসবে আমি যে বিষয়ে দুইটা সূত্র দেখাই দিলাম জাস্ট এই দুইটা সূত্র ফলো করবা। দেন এখন তোমরা জাস্ট একটা টেস্ট পেপার খুলো বা একটা মডেল টেস্ট খুলো,
ম্যাক্সিমাম সৃজনশীল দেখবা, ম্যাক্সিমাম সৃজনশীল এই অধ্যায় থেকে এই দোলক ঘড়ি রিলেটেড সৃজনশীল আসে। সো আর একটা টপিক আছে এই অধ্যায়, এই টপিক নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। এই দুইটা টপিক ক্লিয়ার করার পর তোমাদের আর কিচ্ছু চিন্তা করতে হবে না, জাস্ট একটা মডেল টেস্ট নিবা বা একটা টেস্ট পেপার নিবা, জাস্ট বোর্ডের প্রশ্নগুলো দেখবা, মডেল টেস্টগুলো দেখবা, দেন খুব ইজিলি তোমরা সৃজনশীলগুলো সলভ করতে পারবা। এবং এই অধ্যায়ের যে ক খ এর জন্য যে প্রশ্নগুলো দরকার, আমি নেক্সট ক্লাসে একটা শর্ট ক্লাসের মাধ্যমে তোমাদের ক খ গুলো খুব ক্লিয়ার ভাবে দিয়ে দেবো, এবং সেগুলো পড়লে তোমরা 100% 100% কমন পাবো। সো ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই এরকম নিয়মিত ইফেক্টিভ ক্লাস পেতে আমার রনি জিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ধন্যবাদ।